স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজ পঞ্চদশ জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হবে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্য সচিব জে.কে. সিনহা। অনুষ্ঠান শুরু হবে সকাল 11টায়। তাছাড়া রাজভবনেও আজ দুপুর 1টায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। উল্লেখ্য, এই বছরের ভোটার দিবসের মূল ভাবনা হল নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজ দেখতে সারা দেশ থেকে প্রায় 10,000 জন বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সমাজের নানা স্তরের নাগরিক। ত্রিপুরা থেকে আমন্ত্রণ পেয়েছেন মোট 95 জন। এদের মধ্যে পিএম যশস্বী প্রকল্পে বৃত্তি পাওয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, ত্রিস্তর পঞ্চায়েত প্রতিনিধি, বন সংরক্ষক, হস্তকারু, পানীয় জল, গ্রামোন্নয়ন, বন্ধন যোজনা, পিএম জনমন, মৎস্য সম্পদ যোজনা সুবিধাভোগীরা সহ জেলা এবং ব্লক পঞ্চায়েতের প্রতিনিধিরা রয়েছেন। রাজধানী দিল্লিতে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখতে নির্বাচিত প্রতিনিধিরা গতকাল রওনা হয়েছেন। আকাশবাণীর সঙ্গে সাক্ষাৎকারে তারা জানান, দিল্লিতে প্যারেড দেখার আমন্ত্রণ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024-এর সূচনা করেন। এই উপলক্ষে আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উদ্যোগী যুবক যুবতীরা এই পলিসির মাধ্যমে আর্থিক সহ বিভিন্ন সহযোগিতা পাবেন। যুবা সম্প্রদায়ের উদ্যোগপতি হওয়ার স্বপ্ন পূরণে ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024 সহায়ক ভূমিকা নেবে। এই পলিসির লক্ষ্য হচ্ছে যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই পলিসির মাধ্যমে যুবক যুবতীরা জব ক্রিয়েটর হিসেবেও নিজেদের তৈরি করতে পারবেন। রাজ্য সরকার প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্যে স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পে সফল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। বিজেপির গ্রামীণ জেলার উদ্যোগে গতকাল রানীরবাজারে গীতাঞ্জলি হল ঘরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবিধান গৌরব অভিযান নিয়ে আলোচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রদেশ বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্য। বিধায়ক দীপঙ্কর সেন জানান, গত আগস্ট মাসের বন্যায় চিত্তামারা, জিরতলি, মাইছাড়া এবং মানুরমুখ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাননি। এই সহায়তা পাওয়ার জন্য অবিলম্বে সরকারি সহায়তা প্রদানের জন্য গতকাল তিনি মহকুমা শাসকের কাছে অনুরোধ জানান। ঊনকোটি জেলার কুমারঘাটে প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি সংগঠনের উদ্যোগে আগামীকাল একদিনের রাজ্যভিত্তিক কনভেনশনের আয়োজন করা হয়। জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই 3টি স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কনভেনশনে তপশিলি জাতি অংশের জনগণের স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। গতকাল প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভা মুখপাত্র প্রবীর চক্রবর্তী। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল বিলোনিয়া সার্কিট হাউসে সৈনিক সম্মেলন এবং বড়খানার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলা অবসরপ্রাপ্ত সৈনিক এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরার জেলা প্রশাসক স্মিতা মল এম.এস। ত্রিপুরা পরিবহন দপ্তর, ইনস্টিটিউট ফর ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি এবং আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চালক দিবস উপলক্ষে গতকাল আগরতলার আস্তাবল এলাকায় যান চালকদের সচেতনতার লক্ষ্যে এক কর্মসূচির আয়োজন করা হয়। আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের তরফে গোপেশ দেবনাথ জানান, এই উদ্যোগের লক্ষ্য হল পরিবহন চালকদের সম্মানিত করার পাশাপাশি সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি করা। খেলার খবর। ত্রিপুরা ও কেরালার মধ্যে কর্নেল সি.কে. নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হচ্ছে। নরসিংগড়ের পিটিএ মাঠে এই ম্যাচটি হবে। এর আগে আসরে 5 ম্যাচ থেকে ত্রিপুরা কোনো পয়েন্ট পায়নি। অন্যদিকে কেরালা 5 ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 2টি খেলা হয়। নেপকো মাঠের দশমীঘাট কোচিং সেন্টার 5 উইকেটে বাধারঘাট কোচিং সেন্টারকে এবং তালতলা মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টার 86 রানে জুয়েলস কোচিং সেন্টারকে পরাজিত করে। এডিসির উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা খুম্পুই একাডেমি মাঠ থেকে 10 রামবাড়ি হয়ে পুনরায় খুম্পুই মাঠে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন এনডিসি গণেশ দেববর্মা, পশ্চিম জোনালের চেয়ারম্যান বিশ্বরায় দেববর্মা প্রমুখ। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা ছিল। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।